প্রথমে কিছু পরিমাণ জল ঢেলে নিই গ্লাসটাতে। কলমি শাক সাধারণত পানিতে কিংবা মাটিতে হয়, তো আমি ছাদের ওপরে টবের মধ্যে কলমি শাক চাষ করব। তো এখানে আমি 2টো গ্লাস ভরে নিব পানিতে। প্রথমে আমি কিছুটা কাটিং নিয়েছি, যেগুলো আমি এখন গ্রোথ করব তার জন্য। তো এখানে আমার 2টো গ্লাস ইউজ করছি, যেহেতু আমার কাছে অনেকগুলো কাটিং আছে, তো একটা গ্লাসে আঁটবে না, সেই জন্য আমি এগুলোকে এখন গ্লাসের মধ্যে এক এক করে রাখবো। কলমি শাক টবে লাগানোর জন্য কোন ধরনের মাটি ব্যবহার করতে হয় এবং কোন ধরনের টব বা গ্রো ব্যাগ কত সাইজের, সে বিষয়ে ভিডিওতে আলোচনা করা হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, জানতে পেরে যাবেন। তো এখানে আমার অলমোস্ট গ্লাসে ভরা হয়ে গেছে। এখন আমি এগুলোকে রেখে দেব সেমিসেট এরিয়াতে। এতে আমি সাধারণত কোনো ফার্টিলাইজার ইউজ করিনি, আর এখন পর্যন্ত করব না। শুধু একটাই কীটনাশক ইউজ করব, সেটা হচ্ছে নিম তেল। অর্গ্যানিকভাবে চাষটা করব, তাই এখন পর্যন্ত যদি ভিডিওটি লাইক না করে থাকেন তো অবশ্যই একটা লাইক করবেন। তো এখানে আমার কিছুদিন পরেই গ্রোথ দেখতে পাচ্ছেন, নতুন নতুন ব্রাঞ্চ বের হচ্ছে এবং পাতাগুলো বেশ হেলদি আছে। আমি এর মধ্যে একবার নিম তেল ইউজ করেছি। আমি সেমিসেট এরিয়ায় রেখে দিয়েছি, আর একদিন পর পর আমি জল চেঞ্জ করি। তো এখানে দেখতেই পাচ্ছেন রুটগুলো ভালো বের হচ্ছে। কাটিং থেকে খুব সহজে রুট বেরিয়ে যায়। কলমি শাক খুব একটা চাষ করা খুব একটা কঠিন নয়, খুব সহজ। কিছু জিনিস মাথায় রাখলেই হবে। প্রথমত হচ্ছে জলটাকে একদিন পর একদিন চেঞ্জ করতে হবে, কোনো রকম কীটনাশক বা সার ব্যবহার করার দরকার নেই, শুধু নিম তেলটা একবার দিলেই হবে। তো এখানে আমি আজকে রিপোর্টিং করব। এখানে দেখতেই পাচ্ছেন গ্রোথ কেমন। আমি সবগুলোকে একটা গ্লাসের মধ্যে ভরে নিয়েছি, বেশ হেলদি আছে। তো ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখতে থাকুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনার পছন্দ মতো যে কোনো একটা কমেন্ট করুন। তো এখানে রুট দেখতে পাচ্ছেন, অনেক রুট বের হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। তো এইভাবে কিছুদিন রাখার পর বেশ ভালো গ্রোথ হয়েছে। তো এগুলোকে এখন আমি মাটির টবে লাগিয়ে দেব। তো প্রথমত যেহেতু জলে ছিল কিছুদিন, তাই ফাঙ্গাস লাগতেই পারে, সেই জন্য আমি এগুলোকে ফাঙ্গিসাইডে ডুবিয়ে রাখবো। উপস্থিত এখন আমার কাছে কোনো ফাঙ্গিসাইড নেই, তাই আমি এখানে কিছু পরিমাণ হলুদ ব্যবহার করব, যেগুলো আমরা খাবারে ইউজ করি রান্নাতে, সেই হলুদ আমি ব্যবহার করব। তো 1 চামচা মতো ব্যবহার করলেই হবে। আমি কাঠির খোলে ভরে রেখেছিলাম। তো এখানে আমি কিছু পরিমাণ হলুদ এখানে জলের সঙ্গে মিশিয়ে নেব। যে জলটা ইউজ করছি সে জলটা পুকুরের জল, আপনি যে কোনো খাওয়ার জলও ইউজ করতে পারেন। জলটাকে ভালো করে নেড়ে নেব একটা কাঠির মাধ্যমে, যাতে হলুদগুলো ভালোভাবে জলের মধ্যে গুলে যায়। এগুলোকে এখন আমি কিছুক্ষণ ডুবিয়ে রাখবো, 10 থেকে 15 মিনিট। তাহলে কোনো ফাঙ্গাস লেগে থাকলে সেগুলো দূর হয়ে যাবে। এরপরে চলে আসবো মাটি তৈরি। মাটি আমি অলরেডি তৈরি করে রেখেছিলাম। মাটি 60%, বালি 20%, গোবর সার বা হাড়ের গুঁড়ো 20%। তো যেহেতু আমি এখানে 18 ইঞ্চি একটা মাটির টব ইউজ করছি, আর বিশেষ করে কলমি শাক বা এই ধরনের সবজি চাষ করতে গেলে মাটিতে একটু ড্রেনেজ সিস্টেমটা ভালো দরকার, যেহেতু পানি যাতে থেমে না থাকে। পানি থেমে থাকলে গোড়ার শিকড়গুলো পচে যেতে পারে এবং গাছ নষ্ট হয়ে যেতে পারে। তো এইখানে আমি এক্সট্রা আবার কিছু গোবর সার এবং হাড়ের গুঁড়ো এখানে মিক্স করা আছে। পচা গোবর সার আমি 6-7 মাস আগে ধরে পচিয়েছি, এই গোবরটাকে দিয়ে শুকিয়ে নিয়েছি। এটা আমি এখন ইউজ করছি, এই মাটির মধ্যে ইউজ করে নেব, ভালো করে একে মাটির সঙ্গে মিক্স করে দেবো। এতে আর কোনো এখন আমি বর্তমানে গাছ রোপণ করার পর, কাটিংগুলো রোপণ করার পর আমি কোনো রকম সার ইউজ করব না। শুধু একটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে নিম অয়েল। যাতে কোনো কীটনাশক ইউজ করব না, অর্গ্যানিকভাবে নিম অয়েলটা ইউজ করব, কোনো পোকামাকড় আক্রমণ না করতে পারে। তো এখানে আমি মাটিটা ভালো করে মিক্স করে নিলাম। এখন আমার এই যে আমি জলে ডুবিয়ে রেখেছিলাম হলুদ গুলে, তা আমার প্রায় 10 মিনিট হয়ে গেছে। তো এগুলো আমি এখন এক এক করে রোপণ করব। তো ভিডিওটি এখন পর্যন্ত যদি লাইক না করে থাকেন অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আর আপনার পছন্দ মতো যে কোনো একটা কমেন্ট করুন। আমাদের চ্যানেলে আরও অনেক রকম ভিডিও আছে, চ্যানেলে গিয়ে দেখতে পারেন আপনার পছন্দ মতো ভিডিওগুলি। আশা করছি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে এবং আপনিও খুব অতি সহজে ছাদের মধ্যে, টবে বা গ্রো ব্যাগে সবজি চাষ করতে পারবেন। এই যে কলমির শাক চাষ করব আমি, সেভাবে কলমির শাক চাষ করতে পারবেন। তো দেখা হচ্ছে কোনো পরের নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা যদি কোনো বিষয়ে জানতে চান কিংবা আমাকে জানাতে চান তো অবশ্যই কমেন্ট করুন। কোনো নতুন বিষয়ে যদি ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাপি গার্ডেনিং।